ঘরটা খুব লণ্ডভণ্ড হয়ে আছে। গত ৩ মাস যাবৎ শাশুড়ি মাকে নিয়ে জমে মানুষে টানাটানি। এর মধ্যে ঘরদোরের দিকে তাকানো তো আর হয়নি। সব চিকিৎসাকে বুড়ো আঙুল দেখিয়ে রমা সেন চলে যাবার পরেও তো আত্মীয় স্বজনের মেলা। গত পরশু শ্রাদ্ধ শান্তি মিটে গেলে সবাই যে যার বাড়ি ফিরেছেন। অফিসেও জয়েন করার ২ দিন বাকি আছে দেখে ঘর সাফসুতরো করার কাজে হাত দিয়েছে অনিন্দিতা। রমা সেনের ঘরটি বেশ বড়। বাড়ির সেরা ঘরটিই তিনি দখল করে থেকেছেন এতদিন। আসবাবপত্রগুলিও বেশ মজবুত, সবকটি সেগুন কাঠের। বাঁ দিকে পরপর ওয়ার্ড্রোব। খুলতেই একগাদা কাগজপত্র বেরিয়ে এলো। প্রচুর পুরনো চিঠিপত্রের বান্ডিল। কত যে বাপরে! এ কি, এটা সেই চিঠি না? এটা তো সেই চিঠি। মায়ের ওয়ার্ড্রোবে কেন? অনিন্দিতার স্পষ্ট মনে আছে, লেটার বক্স থেকে এই চিঠি সেই হাতে করে এনে রমা সেনকে দিতেই উনি ভয়ার্ত চোখে তার হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন চিঠিটা। সেই থেকে অনিন্দিতার মনে খটকা রয়েই গেছিল। কি এমন আছে চিঠিটায় যা রমা সেনকেও অপ্রস্তুতে ফেলতে পারে? রমা সেন প্রচণ্ড ব্যক্তিত্বশালী মহিলা। সমাজের উচ্চ স্তরে তিনি ঘোরাফেরা করতেন। নিজের ব্যবসা নিজেই সামলাতেন শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর। মাঝে মাঝেই বিদেশ যেতেন ব্যবসার কাজে। রমা সেন কার চিঠি দেখে ভয় পেয়েছিলেন? আজ চরম আগ্রহে সেই চিঠি উল্টে পাল্টে দেখতে লাগলো অনিন্দিতা। শিশুমঙ্গল নামে একটা অরফানেজ থেকে এসেছে। লেখা আছে, মাননীয়া, আপনি বোধহয় জানেন না, অভিক আর অনিক সম্প্রতি কলকাতায় এসেছিল। তারা দুজনেই তো সুপ্রতিষ্ঠিত এখন। অভিক অস্ট্রেলিয়ায় সেটেলড হয়েছে, সুখে সংসার করছে, আর অনিক আছে আমেরিকায়, গবেষণায় ব্যস্ত। আপনি এ ব্যাপারে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করেছিলেন, তাই কোনো খবরই আপনাকে দিইনি। প্রতি মাসে আপনি পর্যাপ্ত অর্থ সরবরাহ করে গেছেন, আর আমরা আপনার কথা মতো কাজ করেছি। আজ অভিক আর অনিক ২ রত্ন, কিন্তু এবারে ২ ভাই এসে তাদের প্রকৃত পরিচয় জানতে চেয়েছে। বলে গেছে আমরা যেন প্রমাণসহ পরিচয়পত্র তাদের পাঠাই। প্রকৃত মা বাবার ছবি তারা দেখতে চায়, তাই আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হলাম। এখন আপনার মতামতের অপেক্ষায় রইলাম। খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। এই পর্যন্ত পড়ে অনিন্দিতার মাথা ঘুরে গেল। ঘটনার শেষ না দেখে সে ছাড়বে না। এটা প্রায় ৫ বছর আগেকার চিঠি। সে ঠিক করল শিশুমঙ্গল অরফানেজে সে এই চিঠি নিয়ে যাবে। আসল খবর তাকে জানতেই হবে। পরের দিন রনিত অফিসে বেরিয়ে যেতেই অনিন্দিতা শিশুমঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। চিঠিটি দেখিয়ে নিজের পরিচয় দিল। রমা সেনের মৃত্যুর খবর শুনে ম্যানেজার তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ফোনে বিশ্বনাথ বসু বলে কারোকে ডেকে পাঠালেন। প্রায় বৃদ্ধ এক ভদ্রলোক এলেন কিছুক্ষণ পর। ইনিই বিশ্বনাথবাবু। হাতে বহু পুরনো একটি ফাইল। রমা সেনের ডেথ সার্টিফিকেট দেখতে চাইলেন। তারপর রমা সেনের জীবনের অপর পিঠটি মেলে ধরলেন অনিন্দিতার সামনে। রমা সেন কলেজ জীবনে রাজনৈতিক ব্যাপারে জড়িয়ে পড়েন। পার্টির কাজে নানা জায়গায় দিনের পর দিন কাটিয়ে আসতেন। উড়নচণ্ডী জীবনযাপন। সেই থেকে প্রেম। পার্টির সদস্য প্রবীর বসাক আর রমা সেনের ঘনিষ্ঠতার কথা সবাই জানত। কিন্তু প্রবীর বসাক পুলিশের গুলিতে মারা যান। তখন রমা সেন ২ মাসের অন্তঃসত্ত্বা। রমা সেন ভীষণ জেদি প্রকৃতির ছিলেন। সবার বারণকে তুড়ি মেরে রাজস্থানের এক রিমোট প্লেসে এক ডাক্তার বন্ধুর সহায়তায় যমজ পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে অভিক আর অনিক শিশুমঙ্গলে বড় হতে থাকে। রমা সেন পয়সাওয়ালা বাড়ির মেয়ে, তাই নির্বিঘ্নেই কদিন পরে বড় বিজনেসম্যানের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এদিকে শিশুমঙ্গলের যথাযোগ্য তত্ত্বাবধানে অভিক অনিক বড় হতে থাকে। রমা সেনের বারণ ছিল, তাই ছেলে দুটি পিতৃমাতৃ পরিচয় এখনও জানে না, কিন্তু এবার বোধহয় জানানোর সময় এসেছে। এই পর্যন্ত বলে থামলেন বিশ্বনাথবাবু। অনিন্দিতা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে লাগল, মানুষকে দেখে তার সঙ্গে বসবাস করে যতটুকু জানা যায় তা কিন্তু সব নয়। আসলে মানুষটি তো অন্তরালেই থেকে যায়।